আল্লাহ রাসূল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে। তো সুতরাং আমরা বলি, আমরা সবসময় এমফেসাইজ করি যে গরিব থাকো, গরিব থাকো, টাকা পয়সা এত লাভ কি, দুনিয়া দুনিয়া করা দরকার না, আখিরাত করো না। ইসলামের যত বড় বড় ইবাদত আছে, সবচেয়ে বেশি বড় ইবাদত গুলো কিন্তু ধনীর জন্য। রোজা, এই তোমার কোরবানি কার জন্য? গরিবের জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। জাকাত কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। আল্লাহ তাআলা কোরআনে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করতে বলছে, যাকাত প্রদান করতে বলছে, যাকাত খাইতে বলে নাই। আর আমরা ইসলামটাকে বানায় নিয়েছি যে এটা গরিবের ধর্ম। তোমরা জানো, ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশে আসছিল, তখন আমরা, এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ, সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে। আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকিরি দেশে পরিণত করে গিয়েছে। তারা কি করছে? তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো। তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশনে শিখায়, কি শিখায় জানো? যে কেরানি পদে চাকরির জন্য আবেদন। কখনো দেখছো সিইও পদে আবেদনের, চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে? এমডি পদে আবেদনের চাকরি শিখাইতে? আমাদেরকে যে কেরানি পদে আবেদন। তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় তোরা ফকিরের জাতি, তোরা ফকিরের জাতি, তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত, একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না। আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি। বড় স্বপ্ন দেখতে পারি না, এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না, বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না, সে স্বপ্ন দেখতে পারি না। এই জন্য তুমি যদি, আমি বিশ্ববিদ্যালয়তে বের হওয়ার পর আমার চিন্তা ছিল আমি চাকরি করব, সরকারি চাকরি করব। এরপর বললো না, সরকারি চাকরি করলে তো আমি তো অসৎ হইতে পারবো না, অসৎ হইতে পারবো না। আল্লাহর রহমতে আমি একটা স্বাধীন পেশায় আছি, স্বাধীন পেশা আছে। আমি যখন ওকালতি দিতে ঢুকি, প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম 100 টাকা। একটা শুনানি করেছিলাম, জামিন করেছিলাম, সিনিয়র আমাকে 100 টাকা দিয়েছেন। এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক, বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে, তাদের বেতন ছিল 70 থেকে 80,000 টাকা। কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড, আজকে 10 বছর ওকালতির পরে চেম্বার আসি, বললো বন্ধু আমি তো 80, 90, 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ আছি, তুমি তো গাড়ি বাড়ি মালিক হয়ে গেছো, এখন বন্ধু চাকরি ভালো লাগে না, এই পেশা, তোমার পেশা চলে আসবো, আইনজীবী পেশা আসবো। তাই আমি বললাম বন্ধু তোমাকে তো আবার শুরু থেকে শুরু করতে হবে। বলছে না, শুরু থেকে শুরু করবো। সে আবার শুরু থেকে শুরু করেছে। তার মানে যদি আমি সেদিনের টাকার বড় স্বপ্ন দেখতাম না 70-80,000 টাকা আমার লাগবে, তাহলে আজকে এই অবস্থায় আই হ্যাভ 12 জুনিয়র্স ইন মাই চেম্বার। 12 জন জুনিয়র আছে আমার, 12 জন জুনিয়র আছে আমার, সে সুযোগটা হতো না। এজন্য তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি কি চাও, তোমার মেন্টালিটি কি। সেটির জন্য চাওয়ার আগে প্রথমে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে। হু আর ইউ, হু আর ইউ ওয়ান্ট টু গো, তুমি কে, তোমার সম্বন্ধে। আমরা সবসময় বললাম না, ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে আমরা তো ছোট। দেখো, আগে আরবরা বড় বড় ব্যবসায় পরিচালনা হইতো, আর এখন মুসলমানরা একটা কনজিউমার জাতিতে পরিণত হয়েছে, ভোক্তা। ওরা বানায় আর আমরা ভোক্তা, অথচ আমরা হওয়ার কথা ছিল সবচেয়ে বড়। এই জন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে, তোমার সম্বন্ধে তুমি কে, তুমি কতটুকু যেতে পারবা, তোমার সম্বন্ধে